ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার ইউটিউব চ্যানেল কনসেপ্ট রেস। তো প্রথমে চলো দেখা যাক আজকে একটি এজ রিলেটেড অঙ্ক আমরা করব। তো এই টাইপের অঙ্কগুলো আমরা দেখেছি মক টেস্টের মধ্যে আসতে। তো চলো দেখা যাক অঙ্কে কি বলা হয়েছে। তো অঙ্কটা বলেছে অ্যাট প্রেজেন্ট এ ইজ থ্রাইস ওল্ড অ্যাজ ওল্ড অ্যাজ বি। তো এ বি আছে, তো ধরা যাক বি এক্স, তাহলে হবে 3x। এবার বলা হচ্ছে সি ইজ 5 year elder than বি। ওকে, সি ইজ অন এক্স প্লাস 5। ঠিক আছে, কালিটা চেঞ্জ করি। তো এবার বলা হচ্ছে এ হচ্ছে কত 3x, বি হলো এক্স আর সি হলো এক্স প্লাস 5। এবার বলা হচ্ছে দ্য সাম অফ দ্য এজেস এ প্লাস বি প্লাস সি সমান 75। তো আমরা 3x প্লাস এক্স প্লাস এক্স প্লাস 5 যোগ করলে পাবো কত 75। তাহলে এখান থেকে এক্স সমান কত আসবে, দেখো এখানে 3x প্লাস এক্স মানে 4x, 4x প্লাস এক্স 5x, আর এদিকে 5টা ওদিকে গেলে 70 থাকছে। তাহলে 70কে 5 দিয়ে ভাগ করলে x = 14 হচ্ছে। ঠিক আছে, তো x = 14 হলে একটু জুম করে জায়গাটাকে বাড়িয়ে নিই। তো x = যদি 14 হয় তাহলে আমি এখানে প্রশ্নে কি বলেছে, দ্য রেশিও অফ দ্য এজ অফ বি। তো বি এর কত এজ ছিল, বি এর এজ ছিল এক্স, তাহলে এক্স মানে 14। এবার বলেছে যে এখানে কি বলা হচ্ছে দ্য সাম দ্য রেশিও অফ দ্য এজ অফ বি 5 year ago। 5 বছর আগে বি এর এজ কত হবে, তাহলে এক্স মাইনাস 5 হচ্ছে কত 9 হবে। 14 থেকে 5 বিয়োগ করলে 9 হবে। এর সাথে কার রেশিও চেয়েছে, এজ অফ এ 3 year ফ্রম নাও। তো এর কত হবে 3 14 42, 42 হচ্ছে এখনকার এজ, প্লাস 3 বছর এক্সট্রা যোগ করে তাহলে হবে 45। তাহলে কত হবে, এ ইজ টু বি হবে কত 9:45। সরি ভুল হলো, বি এর সাথে এজ আছে তাই তো। তাহলে বি ইজ টু এ হবে কত 9:45, 9:45, তাহলে হবে 1:5। দিস ইজ দ্য অ্যান্সার।